প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদেরকে আমার চ্যানেল অনুশীলন.com-এ ওয়েলকাম করছি। তো আজকে আমি এবিটিএ টেস্ট পেপারে যে 125 পেজের ভূগোল প্রশ্নপত্রটি রয়েছে, তো সেটি সলভ করব। তো শুরু করব তার আগে তোমাদের সবার কাছে একটা ছোট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেরি না করে শুরু করি। তো দেখো, এসি 125 পেজ। তো এই পেজে প্রথম যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে, প্রথমে আমরা এমসিকিউ প্রশ্নগুলো সলভ করব, তারপরে নেক্সটে আমরা এসিকিউগুলো সলভ করব, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন দেখো কী বলছে, ভূগর্ভে ম্যাগমার মধ্যে সঞ্চিত জলকে বলা হয় উৎসন্দ জল, গগনাম্বু জল নাকি সহজাত আবহিক জল? তো এটি হচ্ছে তোমাদের উৎসন্দ জল, ঠিক আছে? আমি শুধু অ্যান্সারগুলো বলে দিচ্ছি, বেশি বড় ভিডিও করব না, ওকে? পরের প্রশ্ন, সঞ্চিত অদ্রবণীয় লৌহ যৌগের দ্বারা সৃষ্ট কাদাময় লাল মাটিকে বলা হয়, তো এটি হচ্ছে টেরারোসা। তরঙ্গের আঘাতে উপকূল প্রান্তে সৃষ্ট খাড়াতলকে বলা হয় সমুদ্র ভৃগু। অবরোহণ ও আরোহণের সম্মিলিত রূপ, এটা হচ্ছে পর্যায়ন, তোমরা সবাই জানো। প্রবাল কীটের দ্বারা তৈরি সমুদ্রপৃষ্ঠ থেকে স্বল্পোত্থিত প্রায় বৃত্তাকার প্রাচীর হলো, এটি হচ্ছে অ্যাটল হবে। ডাইনামিক ইকুইলিব্রিয়াম এর প্রবক্তা হচ্ছে ডেভিস, হ্যাক, পেঙ্ক, থর্নবেরি। তো অ্যান্সার হচ্ছে এটি হবে জেটি হ্যাক। পরের প্রশ্ন, ছোটনাগপুর মালভূমির শিলার গঠনের ওপর দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা নদী কোন শ্রেণীর? তো এটি হচ্ছে অর্ধারোপিত বা অর্ধারোপ নদী। যে প্রক্রিয়ায় মাটির বিস্তর সম্পৃক্ত হয়, ইলুভিয়েশন, পর্জোলাইজেশন, ল্যাটারাইজেশন। তো এটি হচ্ছে ইলুভিয়েশন, ওকে? পরের প্রশ্ন, মাটির ইউএসডিএ শ্রেণীবিভাগের প্রবক্তা হলেন, তো এটি হচ্ছে বলদুইন। আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয় 16 সেপ্টেম্বর। কানহা জাতীয় উদ্যান অবস্থিত, এটি হচ্ছে মধ্যপ্রদেশ। শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা, এটি হচ্ছে জেসি উইভার, ওকে? পরের প্রশ্ন, ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন, তো এটি হচ্ছে শ্বেত বিপ্লবের জনক হচ্ছে আমাদের ডক্টর ভার্গিস কুরিয়েন, ওকে? তারপরে বিশ্বের রবার রাজধানী বলা হয় অ্যাক্রনকে বলা হয়। পরের প্রশ্ন, হোয়াইট কলার কর্মীরা যে অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত, এটি হচ্ছে চতুর্থ শ্রেণী। নেক্রোপলিস কথাটির অর্থ, এটি হচ্ছে মৃতের শহর বা ভুতুড়ে শহর। শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয়তত্ত্বের প্রতিষ্ঠাতা, তো এটি হচ্ছে ন্যূনতম ব্যয়তত্ত্ব, এটি হচ্ছে আলফ্রেড ওয়েবার। পরের প্রশ্ন, মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল, তা হচ্ছে এটি হবে শুষ্ক কৃষি, ওকে? পরের প্রশ্ন, ভারতের একটি ধসপ্রবণ রাজ্য হলো, তো ধস হয় সব থেকে বেশি কোথায়? হিমাচল প্রদেশ, ওকে? পরের প্রশ্ন, ভারতের জীববৈচিত্র্যের একটি হটস্পট হলো, তো এটি হবে পশ্চিমঘাট পর্বতের বৃষ্টি অরণ্য। পরের প্রশ্ন, পাদ সমতলীকরণ মতবাদটি প্রথম অবতার করেন, তো এটি হবে এলসি কিং। তো এই ছিল এসিকিউ প্রশ্নগুলো, আলোচনা করবো একটু। তো ফার্স্ট প্রশ্ন, অ্যাকুইফার কি? তো অ্যান্সার হচ্ছে, ভূ অভ্যন্তরে যে প্রবেশ্য শিলাস্তরে ভৌমজল পরিপূরিত হয়, প্রবাহিত ও ক্ষরিত হয় এবং স্থায়ী ভৌমজল ভাণ্ডার গড়ে ওঠে, তাকে অ্যাকুইফার বলে। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খাতায় টুকে নেবে এবং খুব ভালো মতো নোট করে এগুলো মুখস্থ করা শুরু করে দাও, ঠিক আছে? পরের প্রশ্ন, পুরোদেশীয় বাঁধ কাকে বলে? তো পুরোদেশীয় বাঁধ হচ্ছে উপকূলের সমান্তরাল যে বাঁধ গড়ে ওঠে, তাকে বলা হয় পুরোদেশীয় বাঁধ। পরের প্রশ্ন, মোনাডনক কি? মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে যে সমপ্রায় ভূমি তৈরি হয় তার মাঝে মাঝে কঠিন শিলা, এটা হচ্ছে শিলা হবে, শিলা রয়েছে, তো এটিকে তোমরা শিলা করে নিবা, যে কঠিন শিলা গঠিত হয়, ঠিক আছে? তো সেই শিলা গঠিত স্বল্প উচ্চ টিলাগুলিকে বলা হয় মোনাডনক। পরের প্রশ্ন, নিক বিন্দু বলতে কি বোঝায়? তো নদী উপত্যকায় পুরাতন ঢাল ও নতুন ঢালের সংযোগস্থলকে বলা হয় হচ্ছে নিক বিন্দু। পরের প্রশ্ন, হিউমিফিকেশন কাকে বলে? হিউমাস, এটা হচ্ছে হিউমাস হবে। তো হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় হিউমিফিকেশন, এটি হবে হিউমাস, ওকে? তো হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় হিউমিফিকেশন। পরের প্রশ্ন, সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে? আর্দ্র মাটির জলে আর্দ্র মাটির জলে লবণের মাত্রা বেশি হলে উদ্ভিদ তা গ্রহণ করতে পারে না, এই লবণাক্ত মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। তোমরা আমাকে অ্যান্সার করবে যে ভৌত শুষ্ক মাটি কাকে বলা হয়, ঠিক আছে? পরের প্রশ্ন, 4 o'clock রেন কি? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রত্যহ বিকেল 4টার দিকে যে পরিচলন বৃষ্টিপাত হয়, তাকে বলা হয় 4 o'clock রেন, ঠিক আছে? এটা পরিচলন বৃষ্টি হবে, কেমন? পরিচলন বৃষ্টি। পরের প্রশ্ন, মোনেক্স কি? তো মৌসুমী বায়ুর গবেষণা সংক্রান্ত কর্মসূচিকে বলা হয় মোনেক্স। নদীমঞ্চ কাকে বলে? উত্তর হচ্ছে বার্ধক্য পর্যায়ে চওড়া উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত পুনর্যৌবন প্রাপ্ত নদী লম্বভাবে কেটে বসে গিয়ে পুরনো পরিত্যক্ত প্রশস্ত প্লাবনভূমির দুপাশে বিভিন্ন আয়তনযুক্ত সিঁড়ির মতো এক বা একাধিক ধাপ সৃষ্টি করে, একে বলা হয় নদীমঞ্চ। যেমন ধরো, এই যে নদীমঞ্চ একটা, এই যে এমন দেখতে হয় নদীমঞ্চ, কোনো একটা
এমন দেখতে হয়। ওকে, এগুলো হচ্ছে নদী উপত্যকা। তো এটাকে বলি আমরা নদী মঞ্চ। এই দিক দিয়ে নদী প্রবাহিত হয়। এই যে এই জায়গাটা দেখছো যে, এই জায়গাটা দিয়ে তোমার হচ্ছে নদী প্রবাহিত হয়। ওকে, আগে উপত্যকা ছিল আমাদের এতটা। তারপরে আবার ক্ষয় হয়, এই যে ক্ষয় হয়ে এই লেভেলটা, তারপর আবার ক্ষয় হয়ে লাস্ট এখন এই লেভেলটা, এটাকে বলা হয় নদী মঞ্চ। ওকে, পরের প্রশ্ন, গামা বৈচিত্র্য কি? একটি ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন বা ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে বলা হয় গামা বৈচিত্র্য। ধরো তোমরা, আমি এখানে সুন্দরবনের উদাহরণ দিয়ে বোঝাই। ধরো সুন্দরবন এটা একটা দ্বীপ। ওকে, এটা একটা দ্বীপ। আর এটা একটা দ্বীপ। আরো দ্বীপ রয়েছে, ধরো এটা, এখানেও একটা দ্বীপ, এটাও একটা দ্বীপ। ওকে, এই যে এরকম অনেক, সুন্দরবনতে প্রায় 100 উপরে দ্বীপ রয়েছে। তো ধরো এগুলো দ্বীপ। ওকে, এবার প্রতিটা দ্বীপেরই কিছু নির্দিষ্ট জীববৈচিত্র্য আছে। তো ধরো এই একটা দ্বীপের কিছু জীববৈচিত্র্য, তো এই একটা দ্বীপের জীব বৈশিষ্ট্যকে বলা হয় বা জীব বৈচিত্র্যকে বলি আমরা আলফা বৈচিত্র্য। যে কোনো একটা দ্বীপ, পার্টিকুলার যে কোনো একটা দ্বীপের বৈচিত্র্যকে আমরা, মানে জীব বৈচিত্র্যকে বলবো আমরা আলফা বৈচিত্র্য। এবার পাশাপাশি দুটো, ধরো এর পাশাপাশি এটা রয়েছে, এটা। ওকে, বা এর পাশাপাশি এটা রয়েছে। ওকে, তো এরকম এর পাশাপাশি আবার এটা রয়েছে, আবার এর পাশাপাশি এটা রয়েছে। ওকে, তো এরকম পাশাপাশি যে কোনো দুটো দুটো দ্বীপের বা দুটো ভৌগোলিক অঞ্চলের জীববৈচিত্র্যকে বলা হয় তোমার হচ্ছে মিটা বৈচিত্র্য। আর এই যে সুন্দর, এই যে এতগুলো দ্বীপ দেখছো, এই এতগুলো দ্বীপেরই জীববৈচিত্র্যকে বলা হয়, জীববৈচিত্র্যের চর্চাকে জীববৈচিত্র্যকে বলা হয় বৈচিত্র্য। ওকে, পরের প্রশ্ন, বহিঃক্ষেত্রীয় জীব সংরক্ষণ কি? তো অতিমাত্রায় বিপন্ন প্রজাতিকে নিজ আবাসস্থলের বাইরে নিয়ন্ত্রিত ব্যবস্থায় প্রজাতিটির কৃত্রিমভাবে বংশবৃদ্ধি করাকে বলা হয় বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ বা এক্স সিটু সংরক্ষণ। ওকে, ধরো এই একটা জায়গা, ভৌগোলিক এলাকা, তো এখানে কোনো একটা প্রাণী বিপদগ্রস্ত, ধরো কোনো একটা গন্ডার, এটা জলদাপাড়া, তো এখানে গন্ডার, ধরো সাপোজ জলদাপাড়া বলবো না, যে কোনো একটা অরণ্য ধরো, তো এখানে গন্ডার হচ্ছে বিপদগ্রস্ত, তো সেই গন্ডারকে কি করা হয়, এখান থেকে তুলে ধরো অন্য কোনো একটা জায়গায়, যেটা হচ্ছে ম্যানমেড, হ্যাঁ, আর্টিফিশিয়ালি কোনো একটা জায়গা তৈরি করা হয়, সেখানে নিয়ে গিয়ে এখানে, এখান থেকে নিয়ে গিয়ে, তো মানে ওর নিজে আবাসস্থলের বাইরে ওটাকে অন্য কোথাও নিয়ে গিয়ে সেখানে হচ্ছে তোমার সেই সেই যে সেই প্রাণীটার বংশবৃদ্ধি, প্রজনন এর ব্যবস্থা করা হয়, এবং সেই প্রজননের মাধ্যমে সেই পার্টিকুলার জীব প্রজাতিটির সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হয়। তো এটাকে বলা হয় তোমার হচ্ছে বহিঃক্ষেত্রীয় জীব সংরক্ষণ বা এক্স সিটু। নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের দুটি উদাহরণ দাও তো, একটা হচ্ছে পরামর্শ দান, আর একটা হচ্ছে জিআইএস। ওকে, পরের প্রশ্ন, শস্য সমন্বয় কাকে বলে? যে কোনো আর কি, কোনো, কি করবো না, এখানে একটু ভুল হয়ে গেছে, কোনো একটি হবে, সরি, এটি ভুল হয়েছে। তো এটি কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে, এটি হচ্ছে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে উৎপাদিত বিভিন্ন শস্যের ভিত্তিতে অঞ্চল বিশেষে যে শস্য বিন্যাস গড়ে ওঠে তাকে বলা হয় শস্য সমন্বয়। ওকে, ধরো কোনো একটা অঞ্চলে বিভিন্ন ধরনের শস্য গড়ে উঠছে, ধরো ধান, পাট, যব, যা যা আছে ধরো, এরকম যা যা শস্য গড়ে উঠছে এটাকেই বলা হবে তোমার হচ্ছে শস্য বিন্যাস। ওকে, বা শস্য সমন্বয়। ওকে, পরের প্রশ্ন, ভারতের দুটি চীনাবাদাম উৎপাদক রাজ্য, একটা হচ্ছে গুজরাট আর একটা হচ্ছে রাজস্থান। আমাদের এখানে কিন্তু অ্যাকচুয়ালি অনেক প্রিন্টিং মিস্টেক থাকে, ঠিক আছে? ওকে, যেগুলো তোমার একটু মিস্টেকগুলো ঠিক করে নিও। পরের প্রশ্ন, ক্রিটিক্যাল আইসোটোপেন কি? যে ওয়েবারের শিল্প স্থানিকতা তত্ত্বের যে রেখা বরাবর শ্রমিকের মজুরি বাবদ ব্যয়, এটা দেয় না, ব্যয় হবে, মজুরি বাবদ ব্যয়, লাঘবের পরিমাণ এবং কাঁচামাল ও উৎপন্ন পণ্যের মোট পরিবহন ব্যয় সমান হয়, তাকে বলা হয় ক্রিটিক্যাল আইসোটোপেন। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। কার্যকরী জমির অনুপাত কি? কার্যকরী জমির অনুপাত হচ্ছে কোনো দেশ বা অঞ্চলে বসবাসকারী সাংস্কৃতিক গুণাবলী যুক্ত মোট জনসংখ্যা ও মোট কার্যকর জমির সংখ্যাসূচক অনুপাতকে মানুষ জমি অনুপাত বা কার্যকরী জমি অনুপাত বলা হয়। লাস্ট প্রশ্ন, মেগাসিটি কাকে বলে? তো 50 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরবসতিকে বলা হয় মেগাসিটি। ওকে।